এরাও শত্রু, মুখোশের আড়ালে। কি বলছো তুমি বৌমা? তুমি এই বয়সে কাশিতে গিয়ে থাকবে? কাশিতে? আচ্ছা, তোমাদের কি হয়েছে বলো তো? গীতা বলছে এ বাড়ি ছেড়ে চলে যাবে, তুমি বলছো এ বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু কেন? কেন? বাবা, আমি একটু শান্তি চাই বাবা, আমি একটু শান্তি চাই। শান্তি চাও? কেন? না, সুমিতের আর তোমাকে কোনো প্রয়োজন নেই, ঝন্টুরও তোমাকে দরকার নেই। সুমিত ঝন্টুকে বাদ দিলে এই সংসারে বাদ বাকি যারা পড়ে রইল, তোমার হয়তো তাদেরকে আর কোনো দরকার নেই, তাই না বৌমা? সুমিত বাবু, স্যার এসছেন। নটা বেজে গেছে, যাবার সময় হয়ে গেছে। আমি গতকাল সারা রাত ধরে একটা কথা ভেবেছি যে আমি নিজে থেকে যেচে ধরা দেব। কেন 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 কেন? আচ্ছা, আমি কি এই গরাদের আড়ালে সারাটা জীবন কাটাতে চাই? উত্তর পাইনি, কোনো উত্তর পাইনি, কোনো উত্তর পাইনি। তুমি ক্রাইম করেছ, তার শাস্তি তোমাকে পেতেই হবে। মেজদা, আমার মনে হয় এইবার এই সুমিত মুখার্জি চ্যাপ্টারটা ক্লোজ হওয়া ভালো, তাতে সবারই মঙ্গল, আমাদের। আর তোমারও মেজদা, সবারই মঙ্গল। পরমা, কি গো, তুমি আবার কোথাও বেরোচ্ছ নাকি? আজকে আমাকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে। আমার একটা পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস, এক্ষুনি কি পেসমেকার বসাতে হবে, তা নাহলে বেচারা বাঁচবে না। আমার এমন কপাল, আমি একটা সার্জেন্ট কাজকে পাচ্ছি না। এ বাবা, আমি ভাবলাম যে তোমাকে বলবো রিঙ্কুকে নিয়ে আসতে, কিন্তু আমি রিঙ্কুকে নিয়ে আসবো কেন? তুমি যেতে পারবে না? না না, সেটাই তো কথা ছিল, আমি গিয়ে রিঙ্কুকে নিয়ে আসবো, কিন্তু আমাকে এতগুলো খাতা দেখে কালকের মধ্যে জমা দিতে হবে। আমাকে ওদের রাত্রিবেলাও জেগে খাতা দেখতে হবে, আর রিঙ্কুকে যদি আনতে যায় তাহলে তো 2-3 ঘন্টা আমার নষ্ট হয়ে যাবে। পরমা, একটা কথা বলি শোনো, রিঙ্কুরা তো কোচিনে অনেক ছেলে মেয়ে একসঙ্গে পড়াশোনা করে, তো ও পারবে না? ওই দেখ, ওই ছেলেগুলো ওখানে বসে ড্রিঙ্ক করছে। তো করুক না, ওরা ওদের মধ্যে ড্রিঙ্ক করুক, আমরা আমাদের মধ্যে চলে যাই, কিচ্ছু হবে না। তুই চল তো। এরাও শত্রু, মুখোশের আড়ালে।